শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করতে চলে এসেছি। তো আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি দর্শক বন্ধু আলোচনা করব। সেটা হচ্ছে বিবাহ হচ্ছে না কিন্তু বয়স বেড়ে যাচ্ছে। আমি ম্যাক্সিমাম দেখেছি এই সমস্যাটা কিন্তু লেগেই রয়েছে এই সময়ে, মানে বিবাহ হচ্ছে না কিন্তু বয়সটা বেড়ে যাচ্ছে। কেন, সেই ব্যাপারে আজকে অনুষ্ঠানটি করব। তবে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকম মানে উপদেশ, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকম জ্ঞান আপনাদের কাছে সহজেই পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল বক্তব্যে। বিবাহ হচ্ছে না কিন্তু বয়স বেড়ে যাচ্ছে কেন জানেন? দেখুন, আমি বিবাহ সম্পর্কে বহু ভিডিও করে থাকি। ম্যাক্সিমাম দর্শক বন্ধু আমি হাত নিয়ে ভিডিও করি কেন জানেন? কারণ ম্যাক্সিমাম মানুষের না জন্ম তারিখ জন্ম সময়টা মনে থাকে না, তাই হাতের ওপর আমি প্রেডিকশানটা বেশিরভাগ আমি ফলো করার চেষ্টা করি, তাই হাতের ওপরেই ভিডিওগুলো করি। যাই হোক, কথা না বাড়ি চলে আসছি। এখান থেকে একটা হাতের ফটো দেখতে পাচ্ছেন, এটা হাতের ফটো। হাতের ফটোর মধ্যে কারুর যদি দর্শক বন্ধু এই বিবাহ রেখা সঙ্গে কারুর যদি শনির যদি কানেকশন হয়, দেখুন বিবাহ বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ হতে চায় না। অনেক রকমের যোগ থাকতে পারে, বহু যোগ আছে, কিন্তু বহু সব রকম যোগ নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলেই এই 5 মিনিট 6 মিনিটের ভিডিওতে শেষ করানো যাবে না। তাই দর্শক বন্ধু আমি কয়েকটি মেন যোগ নিয়ে আলোচনা করছি। কারুর ধরুন বিবাহ রেখার সঙ্গে ধরুন শনির কানেকশন রয়েছে, শনি ধরুন কারুর ধরুন খারাপ রয়েছে, শনি খারাপ রয়েছে, শনির সঙ্গে ধরুন কারুর ধরুন বিবাহ রেখার কানেকশন রয়েছে, তাহলে সেই মানুষটার বয়স বাড়বে কিন্তু বিবাহ হতে চাইবে না। বয়স বেড়ে যাবে কিন্তু বিবাহ হতে চাইবে না। আবার কারুর ধরুন দর্শক বন্ধু আপনার এই ঠিক রাহুর থেকে বিভিন্ন রকম রাহু নিয়ে প্রচুর ভিডিও করে থাকি দর্শক বন্ধু। কারণ রাহু হচ্ছে সব থেকে বড় ঝামেলাকারক ঝঞ্ঝাটকারক গ্রহ। রাহু, তারপরে শনি, তারপর কেতু তো আছেই। তো রাহুর সঙ্গে কোনো রকমভাবে যদি আপনার যদি এই মস্তিষ্ক রেখার সঙ্গে ভেদ করে বিবাহ রেখার সঙ্গে টাচ হয়, তাহলেও কিন্তু সেই মানুষটা কিন্তু বিবাহ হতে চাইবে না সহজে। এবার বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আপনি তো সবসময় ভিডিও করেন, সবসময় ভিডিও ছাড়েন ইউটিউবে, তা স্যার আপনি কোনো রকম টোটকা টিপস দেন না কেন? দর্শক বন্ধু আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, টোটকা টিপস আমি দিই না কেন, কেন জানেন? কারণ হচ্ছে আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে আমি কি করে বুঝবো? কোন গ্রহটা খারাপ আছে আমি কি করে বুঝবো? হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে থাকেন, আমি তাকে কিসের টোটকা দেব? রাহুর টোটকা না শনির টোটকা না বৃহস্পতির টোটকা? বৃহস্পতি খারাপ থাকলে বিবাহ হতে চায় না কিন্তু। আমি কিসের টোটকা দেবো? সেজন্য দর্শক বন্ধু আমি বিচার না করে, প্রপার প্রেডিকশন না করে আমি কখনো কোনো রকম আমি টোটকা টিপস দিই না। কেন জানেন? কারণটা আরেকটু বলে রাখি। টোটকা টিপস ভুল ভ্রান্তভাবে, ধরুন আপনাকে আমি টোটকা টিপস দিলাম রাহুর, এদিকে রাহু আপনার হাতে ভালো রয়েছে, তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু দুম করে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য প্রেডিকশন না করে কখনো কোনো রকম টোটকা টিপস করবেন না। আমি এরকমও মানুষ দেখেছি যে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করে। ঠিক আছে, এই মানলাম আপনার হাতে ধরুন রাহুটা খারাপ, আমি ইউটিউব দেখে দেখে টোটকা টিপস ফলো করে করছেন। রাহুটা আপনার হাতে কত পার্সেন্ট খারাপ? 100% না 50% না 70% না 80%? কত পার্সেন্ট? আরে জ্বরটা কত পার্সেন্ট হয়েছে আপনার? কত ডিগ্রি হয়েছে জানেন কি? জানি না স্যার। তা জ্বরের ওষুধ খাচ্ছেন, কত ডিগ্রি খাচ্ছেন? জানি না স্যার। রেজাল্ট 0 আসবে, আগে দেখতে হবে কত ডিগ্রি অবধি গ্রহটা কত পার্সেন্টেজ গ্রহটা খারাপ রয়েছে, সেই হিসাবে টোটকা টিপস হয়। যাই হোক দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে যে বিবাহ হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, কি করবেন? উপায়, তাহলে কি উপায় বলবো দর্শক বন্ধু? যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যে সঠিক কোনো জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান আদৌ কোন গ্রহটা আটকে আছে। আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 94, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা বলে রাখি, যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না, তারা ঘরে বসে প্রেডিকশন পেয়ে যাবেন অনলাইনের বিচারের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে।